ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো, তোমাদের এইসি বেঙ্গলি এবং এইসি ইংলিশের এক্সাম আগামী 12ই আগস্ট, অর্থাৎ আর বেশি বাকি নেই। আজকে তোমার 9 তারিখ হয়ে গিয়েছে। তো সেই এইসি স্পেশালিস্ট এইসি বেঙ্গলির জন্য যারা যারা এখনও কোনো কিছু প্রিপারেশান করোনি, জাস্ট সাপোজ হয়তো কিছু পড়ে রেখে দিয়েছো, গল্পগুলো পড়েছো বা নৈবেদ্য যেগুলো আছে সেগুলো পড়েছো, বা কেউ একদমই পড়োনি, ঠিক আছে, আজকে এই ভিডিওটি দেখো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশ্চেন্স বলে দেওয়া হবে, মানে এমসিকিউগুলো। এখানে যে প্রশ্নগুলো দেখানো হবে এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবেই, ঠিক আছে। এছাড়াও যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই মানে এক্সট্রা হিসাবে করতে হবে, সেগুলোও আমি তোমাদের দিয়ে দেবো, বা কীভাবে তোমরা সেগুলো পাবে আমি সেটাও বলে দেবো। বেসিক্যালি আমি দুটো পিডিএফ প্রোভাইড করব। এই দুটো পিডিএফ যদি তোমরা করে নাও, তাহলে তোমরা কি বলে 100% কমন পাবে তোমাদের পরীক্ষায়। তো দেখো, আর দেরি না করে সব থেকে প্রথমেই এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে, তাই এগুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে, কি প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল। এটা জানো যে পোস্টমাস্টার গল্পের এটা লাইন, ঠিক আছে, বা পোস্টমাস্টার গল্প থেকে প্রশ্নটা করা হয়েছে। কোথায় আসতে হয়েছিল? যে উলাপুর। পরবর্তী দেখো, তপ্ত ললাটের শাখা পড়া কোমল হস্তের স্পর্শে মনে পড়ে যে গল্পের অংশ, সেটা হচ্ছে কি পোস্টমাস্টার গল্পে। পোস্টমাস্টার চাকরিতে জবাব দিয়ে চলে যাচ্ছেন, এ কথা রতনকে কতদিন আগে বা কবে জানিয়েছিল? সেটা হচ্ছে চলে যাওয়ার আগের দিন। তারপরে দেখো, ফটিকের মামার নাম কি? ফটিকের মামার নাম, এটা তোমাদের বলাই গল্প থেকে, সরি ছুটি গল্প থেকে, ঠিক আছে। এখানে তোমাদের বিশ্বম্ভর। ফটিকের বয়স কত? ফটিকের বয়স কত জিজ্ঞাসা করলে যদি শুধু 13 দেওয়া থাকে তাহলে শুধু 13 লিখবে, আর যদি 13-14 দেওয়া থাকে তাহলে 13-14তে দাগ দিয়ে আসবে, ঠিক আছে। পরবর্তী, ছুটি গল্পে বালকেরা নদীর ধারে কোন কাঠের গুঁড়ি নিয়ে খেলছিল? সেটা হচ্ছে শাল কাঠের গুঁড়ি। কোন মাসে ফটিক মামার বাড়ি থেকে পালিয়ে যায়? এটা ছিল শ্রাবণ মাস। যারা গল্পটা পড়েছো জানো, ঠিক আছে। আমি সকলকেই রিকমেন্ড করব যে গল্পটা অবশ্যই করে পড়বে। গল্পগুলো কোথায় পাবে আমি তার পিডিএফও দিয়ে দেবো, মানে গল্পের পিডিএফগুলোও দিয়ে দেবো, জাস্ট একবার রিড করে নেবে। জীবিত মৃত গল্পের সারদা শঙ্কর বাবু কোথাকার জমিদার ছিলেন? এটা হচ্ছে কি রানীহাট। পরবর্তী দেখো, শ্মশান সংলগ্ন কুটির থেকে পলাতকা কাদম্বিনীকে প্রথম কে দেখতে পেয়েছিল? সেটা হচ্ছে কি শ্রীপতি চরণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কার মনে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে আসে? এটা বলয়ের মনে হবে এটা। পরবর্তী দেখো, অসংখ্য বন্ধন মাঝে কবি কিরকম মুক্তির স্বাদ পেতে চেয়েছেন? কিরকম পেতে চেয়েছিলেন? এটা হচ্ছে মহানন্দময়। পরবর্তী প্রশ্ন, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, সেটা কি তোমার আনন্দ রবে মাঝখানে। পরবর্তী দেখো, সে নহে আমার কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? কথা বলা হয়েছে ইন্দ্রিয়ের দ্বার রোধ করে যোগাসন করা। পরবর্তী যেটা আছে, পরবর্তী কি আছে, নৈবেদ্যর 64 সংখ্যক কবিতা অনুসারে কোন উৎসবে উন্মাদ্রাগিনী বাজার কথা বলা হয়েছে? এটা হবে কি হিংসার উৎসবে। পরবর্তী দেখো, কি ত্যাগ করে জাতিপ্রেমের নামে ধর্মকে বলের বন্যায় ভাসাতে চাই বলবান স্বার্থান্বেষী লোভীরা? এটা হচ্ছে লজ্জা সরণ। নেক্সট দেখো, নৈবেদ্য 65 নম্বর কবিতায় আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চাই, এখানে কি জঠরস্থ করার কথা বলা হয়েছে? এটা হচ্ছে কি বিশ্ব ধরাতল। পরবর্তী দেখো, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, তারপর শূন্য একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশ যেন হতে পারি তথা, শূন্যস্থানে কি হবে? এখানে হবে নিষ্ঠুর, নিষ্ঠুর যেন হতে পারি তথা। পরবর্তী দেখো, নির্দয় আঘাত করিপিত, এই উদ্ধৃতিতে কি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে? তোমরা পড়েছো যে এই উদ্ধৃতিতে হাত দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। নেক্সট দেখো, শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতো আজ কাকে ঘিরে ফেলেছে? এটা হবে কি ভুবনকে, ঠিক আছে। এখানে আর একটা প্রশ্ন আছে, সেটা তোমরা বেশ পরের পিডিএফগুলোতে দেখতে পাবে, যে শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতো, এই মারি শব্দের অর্থ কি? মারি শব্দের অর্থ হচ্ছে মড়ক,
বা যদি মহামারী দেওয়া থাকে মহামারীতে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নৈবেদ্য ৭০ সংখ্যক কবিতায় কোন বিষয়কে ক্ষীণ দুর্বলতা বলা হয়েছে? এখানে হচ্ছে কি ক্ষমা, ক্ষমাকে ক্ষীণ দুর্বলতা বলা হয়েছে, ঠিক আছে। এটা ছিল একটা তোমার প্রিভিয়াস ইয়ারের 2020 জেনারেল। পরবর্তী যে প্রশ্নটা আছে 2020 অনার্সের পেপার, ঠিক আছে। এটা দেখো 11 নম্বর প্রশ্ন থেকে তোমাদের সিলেবাসে আছে, সরি দেখো, পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার যে গ্রামে চাকরি পেয়েছিলেন, দেখো আগের কোয়েশ্চেনেও তোমাদের ছিল কি এই ধরনেরই একটা প্রশ্ন ছিল, সেটা কি হবে? উলাপুর। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল? 12-13। তোমরা এই বয়সগুলো যেন গুলিয়ে ফেলো না, রতনের বয়স, ফটিকের বয়স, ঠিক আছে, এগুলো তোমরা একটু জাস্ট ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের টিনের পেট্রাটি ছিল কি রঙের? সেটা ছিল হচ্ছে নীল ও শ্বেত রেখায় চিত্রিত, শ্বেত অর্থাৎ সাদা। পরবর্তী প্রশ্ন দেখো, জীবিত ও মৃত গল্পের রানীহাটের জমিদারের নাম কি ছিল? সারদা শঙ্কর। নেক্সট, জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীর মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে গিয়েছিল কজন কর্মচারী? 4 জন কর্মচারী। পরবর্তী প্রশ্ন দেখো, জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীর সইয়ের নাম ছিল যোগমায়া, তোমরা এটা জানো। ছুটি গল্পে ফটিকের পদবী কি ছিল? ছুটি গল্পে ফটিকের পদবী কি ছিল? ফটিক চক্রবর্তী। হ্যাঁ, পরবর্তী, ছুটি গল্পে ফটিকের বয়স কত ছিল? ফটিকের বয়স ছিল 13 বছর, ঠিক আছে। এখানে 14 বছরও আছে কিন্তু মার্ক করবে না, তোমরা 13 বছরে মার্ক করবে, কিন্তু যখন বলবে 12-13, 13-14 তখন তোমাদের 13-14তে মার্ক করতে হবে। এটা কার বয়স? এটা হচ্ছে ফটিকের বয়স, ঠিক আছে। আর আগে পড়েছি রতনের বয়স, সেটা হচ্ছে 12-13 বছর। তাই এই দুটো জিনিস তোমরা অবশ্যই করে একটু মানে দেখে পড়বে, মানে বারবার করে এই দুটো দেখবে, কেননা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, কিন্তু তোমরা সেটাই কি করবে, জাস্ট দেখে জানা জিনিস মানে ঘাবড়ে গিয়ে ভুলে যাবে। নেক্সট দেখো, নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, গাছটির নাম কি? কোনটি করি? পরবর্তী প্রশ্ন, বলাই গল্পে বলাইয়ের বাবা বিলেতে শিখতে গিয়েছিলেন কি? ইঞ্জিনিয়ারিং। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া নৈবেদ্য গ্রন্থের কত সংখ্যক কবিতার অংশ? এটা হচ্ছে 30 সংখ্যক বা 30 নাম্বার। নেক্সট, নৈবেদ্য কাব্যগ্রন্থের 65 সংখ্যক কবিতাটি হলো কি? স্বার্থের সমাপ্তি অপঘাতে। নেক্সট, ভদ্রবেশী ড্যাশ উঠিয়াছে জাগি, কি এখানটাই হবে? এখানে হবে যে বর্বরতা, অর্থাৎ অপশান এ। পরবর্তী দেখো, শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতো নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা হচ্ছে 92 সংখ্যক কবিতা, ঠিক আছে। আমি আবারও বলছি, এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই যে মারি শব্দের অর্থ কি? মারি শব্দের অর্থ মড়ক বা মহামারী। অপশানে যেটা থাকবে সেটাই ক্লিক করবে, মানে দাগ দেবে। পরবর্তী দেখো, তুলেছে কুটিল ফণা চক্ষের নিমিষে, কে ফণা তুলেছে? এখানে হবে দয়াহীন সভ্যতা নাগিনী। তারপরে, আপন ড্যাশ দিবস সর্বরী, শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হলো, এখানে শূন্যস্থানে কোনটা বসবে? এটা হবে যে প্রাঙ্গণ তলে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, কবিতাটির শেষ পংক্তি অর্থাৎ শেষ লাইন কি ছিল? তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। নেক্সট প্রশ্ন দেখো, শান্তি যেথা ছিল সেথা ড্যাশ, শূন্যস্থানে কি হবে? স্বার্থের সমর। পরবর্তী, পৌরুষের করেনি শতধা, কে করেনি? তুচ্ছ আচার। নেক্সট, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী শেষ প্রশ্ন যেটা, শক্তিদম্ভ স্বার্থলোভ কি ছাড়খাড় করেছে? কি ছাড়খাড় করেছে? এখানে করেছে হচ্ছে শান্তিময় পল্লী। এবারে দেখো, এটা হলো তোমাদের 2021-এর অনার্স পেপারটা গেল। এবারে পরবর্তী যেটা তোমাদের এটা হলো তোমাদের 2020-র অনার্স। এবারে আমি আসছি তোমাদের 2021-এর জেনারেল পেপার যেটা ছিল। দেখো, স্থান নিকটে একটি নিউটি আছে উলাপুর, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পোস্টমাস্টার গল্প থেকে। তাহার একটি ছোট ভাই ছিল, যে চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছে সেটা হলো ছোট ভাই ছিল। নেক্সট, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়াছে, যে গল্পে কথা বলা হয়েছে সেটি কি? সেটি হচ্ছে তোমাদের জীবিত ও মৃত। পরবর্তী,
আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব, যে লোকটি বলেছিল সে হলো বিধু। তখন তাহার কেমন ভয় করিতে লাগিল। যার সম্পর্কে বলা হয়েছে তার নাম কি? তার নাম এখানে হচ্ছে কাদম্বিনী। নেক্সট দেখো কি আছে। নিশিন্দাপুর যদিও নিকটবর্তী নহে, তথাপি তাহার গম্যপথেই পড়ে। এই বক্তব্য অনুযায়ী গম্যস্থান কোথায়? এটা হচ্ছে কলকাতা। গম্যস্থান অর্থাৎ গন্তব্যস্থান। ছুটি গল্পে বালকদের সর্দারের পুরো নাম কি ছিল? ফটিক বা ফটিক চক্রবর্তী। পুরো নাম যেহেতু জিজ্ঞাসা করেছে তাহলে ফটিক চক্রবর্তীতে দাগ দিতে হবে। দেখো ফটিকের মামা বিশ্বম্বর বাবুর ছেলে হলো কজন বা কয়টা? সেটা হচ্ছে 3টি। যে গাছের ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা, সেটি হলো নিম। যে গাছ সে গাছ তো কাটা হয়ে গেছে। যে গাছের কথা বলা হয়েছে এখানে সেই গাছটা হলো কি গাছ? শিমুল গাছ। পরবর্তী দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো নৈবেদ্য। বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি, এখানে বসুধা শব্দের অর্থ পৃথিবী। বসুধা শব্দটি এসছে বসুন্ধরা থেকে। তারপরে শতাব্দীর সূর্য আজি কবিতাটি মূল কাব্যগ্রন্থের যে সংখ্যক কবিতা সেটি হলো 64 নম্বর কবিতা। শতাব্দীর সূর্য আজি কবিতাটি যে যুদ্ধের পটভূমিকায় রচিত তা হলো বুয়োর যুদ্ধ। নেক্সট, শতাব্দীর সূর্য আজি কবিতায় দয়াহীন সভ্যতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে নাগিনী। আগের যে কোশ্চেন পেপারটা দেখিয়েছি সেখানেও একটা অপশন ছিল কি? দয়াহীন সভ্যতা নাগিনী। নেক্সট দেখো, আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চাই, যাকে তা হলো বিশ্ব ধরাতল। নেক্সট, তোমার ন্যায় দণ্ড প্রত্যেকের করে কবিতায় রাজাধিরাজ যাকে বলা হয়েছে তিনি হলেন ঈশ্বর, অর্থাৎ অপশন এ ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের ড্যাশ শূন্যস্থানের শব্দটি কি বসবে? সেখানে হচ্ছে মরু বালু রাশি। নেক্সট, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত কবিতাটির শেষ পংক্তিটি হলো কি? কবিতাটির শেষ পংক্তি হচ্ছে ভারতের সেই স্বর্গের করজাগরিত। নেক্সট, শক্তিদম্ভ স্বার্থলোভ মাড়ির মতন। দেখো এই প্রশ্নটা আমি বলেছিলাম যে আসবে। মাড়ি শব্দের অর্থ মড়ক। তোমরা যেন মৃত্যুতে দাগ দিও না, এটা মড়ক হবে অপশন, ঠিক আছে? তো এই ছিল তোমাদের মোটামুটি জেনারেল পেপার, অর্থাৎ 2021-এর জেনারেল পেপারটা। এবার আমি আসছি 2021-এর অনার্স পেপার নিয়ে। দেখো, যার দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে সেটা কি? রতন। পরবর্তী প্রশ্ন, পোস্টমাস্টার চলে গেলে রতন ঘুরে বেড়াচ্ছিল কোনখানে? পোস্ট অফিসের চারিদিকে। কেন ঘুরে বেড়াচ্ছিল তোমরা দেখেছো? কারণ সে আশা করছিল যে পোস্টমাস্টার কোনোভাবে ফিরে আসবে। দেখো, খুঙ্গিপুঁথি শব্দটির অর্থ কি হলো? এই প্রশ্নটা তোমরা দেখে রাখো, অনেকেই তোমরা ভুল করে আসবে যে স্লেট বই লিখে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই অ্যান্সারটা হবে না। এটার মানে অ্যাকুরেট তোমাদের যে উত্তর হবে সেটা হচ্ছে বেত বা বাঁশের তৈরি কাগজপত্র রাখা ঝাঁপি বিশেষ। পরবর্তী দেখো, জীবিত ও মৃত গল্পে শারদাশঙ্কর যে প্রকৃতির মানুষ ছিলেন সেটা হচ্ছে কি? জটিল প্রকৃতির মানুষ। কাদম্বিনীকে যোগমায়ার বাড়িতে পৌঁছে দিয়েছিল কে? এক সহৃদয় পথিক। নেক্সট দেখো, সই যোগমায়ার বাড়ি থেকে রানীঘাটে ফিরে গিয়ে কাদম্বিনী সর্বপ্রথম আশ্রয় নিয়েছিল কোথায়? সে আশ্রয় নিয়েছিল একটি ভাঙা পোড়ো মন্দিরে। ফটিক হারিয়ে ফেলেছিল তার স্কুলের বই। এখন আমি বাড়ি যাচ্ছি। ফটিকের এই সংলাপে বাড়ি শব্দের ব্যঞ্জনার্থ হলো মৃত্যু লোক। বলাই গল্পে পুরানো বটের কোটরে অতি পুরনো যে পাখিদের বাসা বেঁধে থাকার কথা বলা হয়েছে সেটা কি? ব্যঙ্গমা ব্যঙ্গমী। নেক্সট দেখো, বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য তার বাবা তাকে প্রথমে যেখানে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে সিমলা। পরবর্তী দেখো, নৈবেদ্য 30 সংখ্যক কবিতার বর্ণনা অনুযায়ী কবির মোহ জ্বলে উঠবে কোথায়? ভক্তি রূপে। তোমার আনন্দ রবে তাদের মাঝখানে, তার বলতে কবি বুঝিয়েছেন কাকে? বৈরাগ্য সাধনকে। পরবর্তী, অসংখ্য বন্ধন মাঝ মহানন্দময়
লোভিব মুক্তির স্বাদ উদ্ধৃতিতে মুক্তি শব্দের যে অর্থ ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মোক্ষ। নৈবেদ্য 64 সংখ্যক কবিতায় ব্যক্ত কবির প্রচণ্ড ক্ষোভের কারণ কি? প্রথম ইঙ্গ বুয়র যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, নৈবেদ্যর 65 সংখ্যক কবিতানুসারে স্বার্থ যত পূর্ণ হয় তত তার যেটি বেড়ে ওঠে সেটি কি? লোভ, ক্ষুধানল। পরবর্তী, নৈবেদ্য 70 সংখ্যক কবিতায় ক্ষমাকে সাব্যস্ত করা হয়েছে ক্ষীণ দুর্বলতা হিসাবে। নেক্সট, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, যেভাবে ভারতকে সেই স্বর্গে জাগ্রত করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আঘাত করে। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের ড্যাশ শূন্যস্থানে উপযুক্ত শব্দটি কি? পিতা। শক্তিদম্ভ স্বার্থলোভ মাড়ির মতন পংক্তিতে উল্লেখিত মাড়ি শব্দের অর্থ মড়ক, বা যদি মড়কের জায়গায় মহামারী থাকে তাহলে তোমাদের লিখতে হবে। তো এই 4টে পিডিএফ, ঠিক আছে, এখানে হয়তো দেখা যাবে প্রত্যেকটাতে হয়তো মানে তোমাদের টোটাল সিলেবাস থেকে যদি আমি 20টা করে কোয়েশ্চেন ধরি, যদিও অত নেই, হয়তো দেখা যাবে 15টা করে কোয়েশ্চেন্স আছে, 4 15 60। এই 60টা কোয়েশ্চেন্স করলে তোমরা মানে কি বলে 50%-এর বেশি কমন পেয়ে যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের করতে হবে। সেই প্রশ্নের পিডিএফটা আমি এখানে দিচ্ছি না, আমি উপরে একটা আই বাটনে ক্লিক করলে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেটা পোস্টমাস্টার থেকে মাত্র 15টা কোয়েশ্চেন সেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও আমি কিছু পিডিএফ দেব, সেগুলো পেতে হলে কি করতে হবে? সেগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের দেওয়া যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। সো থ্যাংক ইউ আজকের জন্য, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় বা অন্য কিছু কোয়ারি থাকে সেটা আমাদের দেওয়া নাম্বারে জানাও। দেখো নিচে স্ক্রলিং টেক্সট যাচ্ছে, সেখানে পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জানাতে পারো। সো থ্যাংক ইউ আজকের জন্য।